রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণ কথা উইথ ইন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মোক্ষযোগ। যেহেতু এই অধ্যায়টা অন্তিম অধ্যায় এবং এখানে ভগবদ গীতার প্রায় 60 তত্ত্ব দেওয়া আছে, তাই এখানে অনেকগুলি শ্লোক আছে, সেই জন্য আমি দুটি পাঠে এটি পাঠ করব। তো চলুন শুরু করা যাক। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। अथ अष्टादशोऽध्याय। अर्जुन उवाच सन्न्यसस्य महाबाह तत्त्वमिच्छामि वेदितुं त्यागस्य च ऋषिकेश पृथक्केशिन सूदन। অনুবাদ: অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ কামান্যং কর্মণং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফলস্ত্যাগং পাহুস্ত্যাগং বিচক্ষণা। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। त्याज्यं दशवदित्येके कर्म पाहु मनीषिणः यज्ञदान तपकर्म न त्याज्यमिति चापरे। অনুবাদ: এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেই হেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। নিশ্চয়ং সিনু মে তত্র ত্যাগে ভরত সত্যমা ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সংপ্রকীর্তিতঃ। অনুবাদ: হে ভরত সত্যম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয়ই সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগও 3 প্রকার বলে কীর্তিত হয়েছে। যজ্ঞদান তপকর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ যজ্ঞদানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। অনুবাদ: যজ্ঞ, দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। এতান্যপি তু কর্মাণি সঙ্গং ত্যক্ত ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম। অনুবাদ: হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত, ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। নিয়তস্যুত সন্ন্যাসঃ কর্মণ্যনোপপদ্যতে মোহাত্তস্য পরিত্যাগস্তামসঃ পরিকীর্তিতঃ। অনুবাদ: কিন্তু নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। দুঃখমিত্যেব যৎকর্ম কায়ক্লেশ ভয়ত্যজেৎ সকিত্তা রাজসং ত্যাগং নৈব ত্যাগস্ফলং লভেৎ। অনুবাদ: যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। কার্যমিত্যেব যৎকর্ম নিয়তং ক্রিয়তেऽর্জুন সঙ্গং ত্যক্ত ফলং চৈব সত্যাগং সাত্ত্বিকমতঃ। অনুবাদ: হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্ত্বিক। নদেষ্ট কুশলং কর্ম কুশলেনানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়ঃ। অনুবাদ: সত্যগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। নাহি দেহভৃতা শক্যং ত্যক্তুং কর্মণ্য শেষতঃ যন্ত কর্ম ফলত্যাগী সত্যাগীত্যভিধীয়তে। অনুবাদ: অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনিই বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। অনিষ্টমিষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মণ ফলম ভবত্যত্যাগিনং প্রেত্তা ন তু সন্ন্যাসিনং কচিৎ। অনুবাদ: যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ হয়,
কিন্তু সন্ন্যাসীদের কখনো ফলভোগ করতে হয় না। পঞ্চৈতানি মহাবাহ কারণানি নিবধমে সাংখ্যকীর্তান্তে পুক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। অনুবাদ: হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। অধিষ্ঠানং তথা কর্তা কারণং চ পৃথগ্বিদম বিবিধশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবত্র পঞ্চমম। অনুবাদ: অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা, নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয়সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। শরীরবৎমনো বীর্যৎ কর্ম পারভতে নরঃ নজ্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতবঃ। অনুবাদ: শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক বা অন্যায্যই হোক, এই 5টি তার কারণ। তত্তৈবং সতি কর্তারম আত্মানং কেবলং তু ইয়ঃ পশ্যত কীতবুদ্ধিতান ন স পশ্যতি দুর্মতি। অনুবাদ: অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। यत्स नाहंकितभाव बुद्धिर्यस्य न लिप्यते हत्यपि स इमं लोकं न हस्ति न निबध्यते। অনুবাদ: যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধং কর্ম সংগ্রহ। অনুবাদ: জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রেরণা, করণ, কর্ম ও কর্তা এই 3টি কর্মের আশ্রয়। জ্ঞানং কর্ম চ কর্তা চ তিথৈব গুণভেদতঃ উচ্যতে গুণসংখ্যানে যচ্ছবচ্ছিন্নুতন্যপি। অনুবাদ: প্রকৃতির 3টি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা 3 প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ করো। সর্বভূতেষু येनैकं भावमव्ययमीक्षते अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्विकम्। অনুবাদ: যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। পৃথক তেনে তু যজ্ঞানং নানাভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানং বিদ্ধি রাজসম। অনুবাদ: যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। यत्तु कृष्णवदेकस्मिन् कार्ये सत्यमहेतुकम् अतथार्थबदल्पं च तत्तमसमुदाहृतम्। অনুবাদ: আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। নিয়তং সংগরহিতমরাগদেশতঃ কৃতং অফলপেপ্সুনা কর্ম যত্ত সাত্ত্বিকমুচ্যতে। অনুবাদ: ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জন পূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। यत्तु कामेप्सुना कर्म सहकारेण वा पुनः क्रियते बहुलायासं तद्रजसमुदाहृतम्। অনুবাদ: কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয়, সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। অনুবন্ধং ক্ষয়ং হিংসা মনপেক্ষা চ পৌরুষম মহাদারভ্যতে কর্ম যত্ত তামসমুচ্যতে। অনুবাদ: ভাবী বন্ধন, ধর্মজ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। মুক্ত সঙ্গানহংবাদী মৃত্যুৎসাহ সমন্বিতঃ
সিদ্ধা সিদ্ধা নির্বিকারः কর্তা সাত্ত্বিক উচ্যতে। অনুবাদ: সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকে সাত্ত্বিক বলা হয়। রাহি কর্ম ফলে পেপ্সু লুব্ধহিংসাত্মক শুচি হর্ষ শোকান্বিতা কর্তা রাজসা পরিকীর্তিতঃ। অনুবাদ: কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়। অযুক্ত প্রাকৃতস্তব্ধ সটনৈষ্কৃতিকোলসঃ বিষাদী দীর্ঘসূত্তি চ কর্তা তামস উচ্যতে। অনুবাদ: অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রি যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। বুদ্ধিভেদং ধিতেশ্চৈব গুণস্তত্ত্রিবিধং সিনু প্রচ্যমানমশেষেণ পৃথক্তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধীতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্যকার্যে ভয়াভয়ে বন্ধং মোক্ষং চ ইয়া বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। অনুবাদ: হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্ত্বিকী। ইয়া ধর্মম অধর্মং চ কার্যং চ কার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। অনুবাদ: যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায়, সেই বুদ্ধি রাজসিকী। অধর্মং ধর্মমিতি ইয়া মন্যতে তমসবৃতা সর্বার্থান বিপরীতংশ্চ বুদ্ধি সা পার্থ তামসী। অনুবাদ: হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী। দ্বিতীয়া ধারায়া তে মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেনাব্যভিচারিণ্যা ধীতি সা পার্থ সাত্ত্বিকী। অনুবাদ: হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধীতি সাত্ত্বিকী। ইয়া তু ধর্ম কামার্থান ধীত্যা ধারয়তের্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধীতি সা পার্থ রাজসী। অনুবাদ: হে অর্জুন, হে পার্থ, যে ধীতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে, সেই ধীতি রাজসী। ইয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধীতি সা পার্থ তামসী। অনুবাদ: হে পার্থ, যে ধীতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধীতি তামসী। সুখং তিদানীং ত্রিবিধং শৃণু মে ভরতর্ষভ অভ্যাসাদ্রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। অনুবাদ: হে ভরতর্ষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধজীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্তলাভ করে থাকে। यत्तदग्रे विषामेव परिणामे मृतपमं तत्सुखं सात्त्विकं प्रोक्तम् আত্মবুদ্ধিপ্রসাদজম। অনুবাদ: যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। বিষয়েন্দ্রিয় সংযোগ তদ্গেহমিতপ্রমম পরিণামে বিষমেব তৎসুখং রাজসংস্মৃতম। অনুবাদ: বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। यदज्ञे चानुबन्धे च सुखं मोहनमात्मनः নির্দলস্যপমাদত্তং তত্তমসমুদাহৃতম। অনুবাদ: যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক
এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। না তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতচৈ মুক্তং যদেভি সত্যিভির্গুণৈ। অনুবাদ: এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অষ্টাদশ অধ্যায়ের বাকি শ্লোকগুলো পাঠ করব। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজগুণে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি হরি বল। আর হ্যাঁ, এর আগে শ্রীমদ্ ভগবদ্গীতার যে অধ্যায়গুলি আমি পাঠ করেছি সেই ভিডিওর লিঙ্কগুলি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হরে কৃষ্ণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।